অন্য যন্ত্রণা কতটা কঠিন সেটা হয়তো আমাদের বাংলাদেশের তোফাজ্জলের কাহিনী থেকেই বুঝতে পেরেছেন। আসলে জীবনে যাই কিছু করেন না কেন, অন্য যন্ত্রণা যদি একবার ঢুকে যায় সেক্ষেত্রে বুঝতেই তো পারছেন, পড়া মজা যাহা কিছু জীবনময়ে খেতে হয়। তো যাই হোক, আমরা তোফাজ্জলের বিষয়ে না চলে যাই। এই ফুটেজটি রাস্তার গলির মধ্যে ঘটেছিল, সত্য ঘটনা অবলম্বন, এবং সেটাই কিন্তু আজকে উন্মোচন করতে চলেছি। তোফাজ্জল কী জন্য মারা গেছে সেটা হয়তো অনেকে জানতে পেরেছেন। তো যাই হোক, দেখুন সিলেটের রাস্তার ধারে গলিতে নিয়ে তাহার বোনটিকে নিয়ে কিছু খাদ্য এনেছিল কোনো এক বাড়ি থেকে, কিন্তু সেই খাদ্যটি ভাগ্যক্রমে পড়ে যায়। আসলে অভাব যখন নাড়া দেয় তখন পদে পদে কিন্তু বিবাদ হতে থাকে। দেখুন, নিজে ভাত এনেছিল সেগুলো পড়ে যায়, কিন্তু দেখুন ভালো মানুষ তো আর দুনিয়ার অভাব নেই। যদি সকলেই তোফাজ্জলের মধ্যে ব্যবহার করে তাহলে তো পৃথিবীটা অনেক আগে ধ্বংস হতো, কিন্তু ভালো মানুষ আছে বিধায় কিন্তু পৃথিবীটা এখন পর্যন্ত টিকে আছে। তো যাই হোক, দেখতে থাকুন মহিলাটি কেমন একটা সুন্দর মহৎ কাজ করেছিল। আসলে তাহাকে সেলুট জানানো উচিত। তাহার নিজের টিফিন কিন্তু ছেলেটিকে দিয়ে যাচ্ছিল। আসলে এক অক্তর অন্ন যদি অন্যকে দেন সেক্ষেত্রে সে কতটা খুশি হয়, যার অন্য যন্ত্রণা ঢুকেছে সেই কিন্তু বুঝতে পেরেছে। ভিডিওটি আমি যতই কথা বলতে গিয়েছি ততবারই কিন্তু আমি তোফাজ্জলের কথা স্মরণ করছি। আসলে সে অন্যর জন্য কতটা কষ্ট করেছে অনেক হয়তো বুঝতে পেরেছেন। আমি তাহার ঘটনা মূলত বলতে যাচ্ছি না। আসলে রাস্তার এরকম গলিতে গলিতে অনেক ধরনের মানুষ থাকে, তাহাদের খোঁজ নেওয়ার কেউ নেই, কিন্তু দেখতে পাচ্ছেন হুট করে এই লোকটির চোখে পড়ে যায়, খাদ্যগুলো পড়ে যায়, সে কিন্তু তাহার নিজের খাদ্য অন্যকে দিয়ে দেয়। আসলে পথ শিশুটা দেখুন কান্না করে ফেলেছে। আসলে এরকম ভালো খাদ্য কিন্তু কখনোই পায়নি। যাও এনেছিল সেটা কিন্তু ওয়ানের খাওয়ানো খাদ্য এনেছিল। তো যাই হোক, আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাচ্ছি, অন্যের যন্ত্রণা যাদের রয়েছে তাদের একটু সহযোগিতা করুন। আপনাদের ফুটেজটি দেওয়ারও একটাই কারণ হচ্ছে আপনাদের অ্যাওয়ারনেস করা, অর্থাৎ সচেতনতা বৃদ্ধি করা। দেখুন মেয়েটি কিন্তু কীভাবে সাহায্য করিল, আর মেয়েটিকে সকলে সেলুট জানানো উচিত। ধন্যবাদ।